উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চলুন তাহলে এক এক করে দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি শুনে নেওয়া যাক। শান্তনুর লেটার হেডে সীমান্তে গোমাংস পাচারের ছাড়পত্র, তথ্য প্রমাণ তুলে নিশানা করলেন মহুয়া। সম্প্রতি বিতর্কিত মন্তব্য করায় ন্যায় সংহিতা আইনে এফআইআর দায়ের হয়েছে তার বিরুদ্ধে। তা নিয়ে কেন্দ্রকেও কড়া চ্যালেঞ্জ করেছেন। এবার পাল্টা হাতিয়ার হিসেবে গরু এবং গোমাংস পাচার ইস্যুকে তুলে ধরলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে আঙুল তুললেন তিনি। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের লেটার হেড প্যাডে সীমান্তে গোমাংস বিনিময়ের ছাড়পত্র দেওয়া হয়েছে, তথ্য প্রমাণ সহ তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মহুয়া। প্রশ্ন তুললেন বিএসএফ স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্দেশ্যে। এক্স হ্যান্ডেলে মহুয়ার পোস্টে দেখা গিয়েছে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের লেটার হেড প্যাডে বিএসএফের 85 নং ব্যাটালিয়নের নাম উল্লেখ রয়েছে। জনৈক জিয়ারুল গাজী নামে এক ব্যক্তির 3 কেজি গোমাংস সীমান্তের ওপারে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে এবং তা দিয়েছেন বিএসএফ। গরু পাচারের মতো ঘটনায় সীমান্তে বিএসএফ জড়িত সেই অভিযোগে বহু আগে থেকেই সরব রাজ্যের শাসক দল তৃণমূল, বিশেষত গরু পাচার নিয়ে দলের একাধিক হেভিওয়েটকে সিবিআই ইডি তলবের পরিপ্রেক্ষিতে উল্টে কেন্দ্রের উপরই দায় চাপিয়েছে শাসক দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই গরু ও কয়লা পাচারে বিএসএফ এবং সিআইএসএফকে দায়ী করেছেন। এবার মহুয়া মৈত্র একবারে নথি তুলে ধরে সেই অভিযোগে সুর চড়ালেন আরও এক ধাপ। বহাল সিবিআই তদন্ত, সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে খারিজ রাজ্যের আর্জি। সন্দেশখালী মামলার তদন্ত করবে সিবিআই, রাজ্যের আর্জি খারিজ করে জানালো সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য কেন একজনকে আড়াল করার চেষ্টা করছে? প্রশ্ন সর্বোচ্চ আদালতের। চলতি বছরের গত 5 জানুয়ারি শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালীতে হানা দেয় ইডি। শেখ শাহজাহানের দেখা তো মেলেনি, পরিবর্তে আক্রান্ত হন আধিকারিকরা। এই ঘটনার পর থেকেই শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠে। জমি ভেরি দখলের পাশাপাশি নারী নির্যাতনের অভিযোগ ওঠে। এই ঘটনার পর থেকে বেপাত্তা হয়ে যায় সন্দেশখালীর ত্রাস। পরে ফেব্রুয়ারির শেষে 55 দিনের মাথায় গ্রেপ্তার হন শাহজাহান। এই মামলার জল গড়ায় হাইকোর্টে। সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সোমবার বিচারপতি বি.আর. গাভাই এবং কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। তাতেই রাজ্যের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখে। বিরোধীদের তরফে বারবারই দাবি করা হয় শেখ শাহজাহানকে বাঁচাতে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতেও ওঠে এই প্রসঙ্গ। বিচারপতি প্রশ্ন করেন, কেন একজনকে আড়াল করার চেষ্টা করছে রাজ্য? যদিও সেই অভিযোগ উড়িয়ে দেন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি। উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠনের সুপ্রিম নির্দেশ, বেঁধে দেওয়া হলো ডেডলাইন। রাজ্যে উপাচার্য নিয়োগের জট কাটাতে পদক্ষেপ সুপ্রিম কোর্টের। সার্চ কমিটি গঠনের নির্দেশ সর্বোচ্চ আদালতের। প্রাক্তন বিচারপতি ইউ ললিতকে চেয়ারম্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে। 3 মাসের মধ্যে সরকারকে বিজ্ঞাপন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে। এই নির্দেশে খুশি ব্রাত্য বসু। গণতন্ত্রের জয় হয়েছে উল্লেখ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাক্তন বিচারপতি ইউ ললিতকে চেয়ারম্যান করতে হবে। কমিটিতে বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গেই চেয়ারম্যান প্রয়োজনে আরও 4 বিশেষজ্ঞকে রাখতে পারেন কমিটিতে। সব বিশ্ববিদ্যালয়ের জন্য একসঙ্গে কমিটি গঠন করা যেতে পারে। আবার আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা সার্চ কমিটিও গঠন করতে পারেন চেয়ারম্যান। কমিটি প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের জন্য 3 জনের নাম বাছাই করবে। ওই 3 জনের নাম যাবে মুখ্যমন্ত্রীর কাছে। সেখান থেকে অর্ডার অফ প্রেফারেন্স বাছাই করবেন মুখ্যমন্ত্রী। তারপর সেই তালিকা যাবে রাজ্যপালের কাছে। আগামী 2 সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে। 3 মাসের মধ্যে সরকারকে বিজ্ঞাপন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে। সেই বিজ্ঞাপনে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করতে হবে। গোটা প্রক্রিয়ার খরচ বহন করবে রাজ্যই।
নাগরিকত্বের জন্য ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে জানালেন শান্তনু। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে আবেদন করার জন্য ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। বাগদার উপনির্বাচনের ঠিক আগে রবিবার মতুয়া সম্মেলনে এসে এই কথা জানালেন শান্তনু ঠাকুর। এবার বনগাঁ লোকসভা আসন শান্তনু ঠাকুর তথা বিজেপির দখলে এলেও লড়াই কঠিন ছিল। এবার বাগদা বিধানসভা আসনে আরও কঠিন লড়াই হতে যাচ্ছে, কারণ এখানে ঠাকুরবাড়ির যুবতীকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে। সেক্ষেত্রে মতুয়া ভোট ভাগ হয়ে যাবে, এই আবহে পাল্টা চাল দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এই বিষয়ে বনগাঁর ঠাকুরবাড়িতে আগামী বুধবার থেকে এই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আবেদন জমা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই আবেদন জমা দিলে দেশে পরবর্তীকালে এনআরসি হলে তাতে সুবিধা হবে, এটাই শান্তনু ঠাকুরের বক্তব্য। লোকসভা নির্বাচনের আগে সিএএ কার্যকর হয়েছিল দেশে। এই পরিস্থিতিতে এনআরসি চালু নিয়ে বিতর্ক নতুন করে উস্কে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। 10 জুলাই বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। রবিবার ওই এলাকাতেই মতুয়াদের একটি কর্মসূচিতে যোগ দিতে এসে শান্তনু ঠাকুর বলেন, মতুয়া মহাসংঘ সিদ্ধান্ত নিয়েছে এই সার্টিফিকেট যাতে আপনাদের হাতে পৌঁছয়। ঠাকুরবাড়িতে শিবির করে তার ব্যবস্থা করবে। আগামী বুধবার ক্যাম্প হবে, সকলে আবেদন করুন। নিট ইউজিসি ফের পরীক্ষার সম্ভাবনা জিইয়ে রাখল সুপ্রিম কোর্ট। তদন্ত রিপোর্টের অপেক্ষা। ডাক্তারির কোর্সের প্রবেশিকা পরীক্ষা নিট ইউজিসি ফের নেওয়া হতে পারে। সোমবার এই সংক্রান্ত মামলায় স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ সোমবার জানিয়েছে, সিবিআইয়ের রিপোর্ট খতিয়ে দেখার পর তারা চূড়ান্ত রায় জানাবে। তবে সোমবারই শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে কোন কোন ক্ষেত্রে অনিয়মকে মান্যতা দিয়ে আদালত পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ দেবে। সেজন্য 48 ঘন্টার জন্য সিবিআইকে অন্তর্বর্তী তদন্ত রিপোর্ট পেশ করতে বলেছে কোর্ট। ফের শুনানি হবে আগামী বৃহস্পতিবার। সত্যি হয়ে গেল দেবের দাবি। সিবিআইয়ের কাছ থেকে একেবারে ক্লিন চিট পেলেন সাংসদ। বড়সড় স্বস্তি পেলেন অভিনেতা সাংসদ দেব। নিয়োগ দুর্নীতি মামলায় ক্লিন চিট পেলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী। ধোপে টিকল না বিগত লোকসভা নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে তখন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ পোস্ট করেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সেই অডিও ক্লিপের সত্যতা যদিও যাচাই করেনি আমরা। সেই অডিও ক্লিপ ঘিরে ভোটের মরশুমে নতুন করে তৈরি হয় জল্পনা। হিরণ সে সময় দাবি করেন ওই অডিও ক্লিপে যে দুজনের কথোপকথন রয়েছে তার মধ্যে একজন হচ্ছেন দেব এবং অপরজন তার আত্মসহায়ক। দুজনে টাকার বিনিময়ে চাকরির কথা বলছেন। ওই অডিও ক্লিপ জমা পড়ে সিবিআইয়ের কাছে। দেবের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বাপ্পাদিত্য ঘোষ নামে জনৈক ব্যক্তি। সেই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, দেবের বিরুদ্ধে ওই অডিওকে কেন্দ্র করে সিবিআইয়ের কাছে যে অডিও এসেছে সেটা নিয়ে অবস্থান জানাতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। সিবিআই চাইলে ওই বিষয়টি খতিয়ে দেখে সংক্ষিপ্ত রিপোর্ট দিতে পারে বলেও জানিয়েছিলেন তিনি। সোমবার সেই সংক্রান্ত রিপোর্ট দিল সিবিআই। আদালতকে জানিয়ে দিল দেবকে জড়িয়ে যে অডিও উঠেছিল তা ভিত্তিহীন। সিবিআই ভাইরাল অডিও নিয়ে তদন্ত এগোতে চায় না। সিবিআই রিপোর্ট দেখে মামলার নিষ্পত্তি করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা।